সলার সাথে চললে খারাপের আসর আপনার ভিতরে আসবে। দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। সুবহানাল্লাহ বলেন। ভালো লোকের সাথে থাকলে ভালো আসর পাবেন, খারাপের সাথে থাকলে খারাপের আসর পাবেন। এই জন্যই আপনি দুনিয়াতে থাকতে হলে বন্ধু বানাও নামাজি, বন্ধু বানাও আল্লাহওয়ালা, বন্ধু বানাও একজন আলেম, বন্ধু বানাও তোমার একজন ইমাম, বন্ধু বানাও একজন মসজিদের মুয়াজ্জিন, বন্ধু বানাও তোমার একজন মসজিদের খতিবকে তুমি বন্ধু বানাও। তাহলে তোমার এই বন্ধু জান্নাতে গেলে আল্লাহ তাআলা তোমার তার উসিলা জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এমন বন্ধু বানায় না যে বন্ধু তোমার অপকর্ম করতে পাপের প্রায়শ্চিত্ত তোমারও ভোগ করতে হবে। বন্ধু নির্বাচন করো খুব ভালো বন্ধু, নামাজি বন্ধু বানাও। আমরা বন্ধু বানাই কারে? দুনিয়াতে টাকার জন্য যার লাঠির জোর আছে বেশি তারে বানায় বন্ধু। হ্যাঁ আছে না? যারে তারে বন্ধু বানাইলে হবে না ভাই। আবার ওই মানুষ যদি জাহান্নামে যায় তার সাথে তোমার জাহান্নামের হাসর হবে। আমরা বন্ধু বানাই বড় লিডার, যে আমাদের মুসিবতের বাঁচাইবে। দুনিয়ার মুসিবত ক্ষণস্থায়ী, আখিরাতে অনন্তকাল তোমার সেখানে থাকতে হবে। এই জন্যই ভাইয়ের আমার এমন নেতার অনুসরণ করবেন যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা নামাজ পড়ে এমন নেতার পিছনে আপনি যাবেন, তাহলে কাজে আসবে। যে নেতার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম খায়, এমন নেতার পিছনে গেলে নেতা যদি জাহান্নামে যায় আপনারও টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যই ভাইয়েরা আমার আগে নির্বাচন করতে হবে আপনার আদর্শ সৎ মানুষকে, তাহলে জীবন সুন্দর হবে, ভালো হবে। ভাইয়েরা আমার খুব হিসাব করে চলতে হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় ছেড়ে যখন আপনি চলে যাবেন অনন্তকাল আপনার ধন সম্পদ সব থাকবে। মানুষগুলো আপনার যা কামায় হয়ে গেলেন ওরা আরামায় এসে বুক করবে, কিন্তু আপনি কবরে গিয়ে শান্তি পাবেন না। কি অনন্তকাল আরামে এসে থাকতে চান না? আরামে এসে থাকতে চাইলে কি ভালো কাজ করতে হবে না? সমাজের প্রত্যেকটা আপনার পর্যায়ে ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো মানুষ বানাইতে হবে, তৈরি করতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সাহাবায়ে কেরাম করেছেন, নবীরা করেছেন, এরপর পরবর্তী যুগে যারা করেছেন সমাজে ভালো মানুষ তৈরি করা। যেখানে দুর্নীতি সেখানে প্রতিহত করা, যেখানে ঘুষ সেখানে প্রতিহত করা, যেখানে সুদ সেখানে প্রতিহত করা, যেখানে আপনার হলো গানের আসর সেখানে প্রতিহত করা, যেখানে আপনার মদ যেখানে প্রতিহত করা, যেখানে জুয়ার আসর সেখানে রুখে দাঁড়ান। এটা হলো আপনার কাজ। তাহলে আপনার সমাজের ভিতরে আপনার শান্তি আসবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। ভাইয়েরা আমার, যদি আপনি এদিকে লালন করেন, সুদকে লালন করেন, ঘুষকে লালন করেন, দুর্নীতিকে লালন করেন, এরপরে যদি আপনি জুয়াকে আপনি লালন করেন, শেল্টার দেন, মদকে শেল্টার দেন, বা ফেন্সিনির এগুলো ব্যবসা যখন আমাদের সমাজে দেশে চলে এগুলোকে আপনি কি করেন? শেল্টার দেন। তাহলে ওই মানুষগুলো যে পাপ করেছে এক অংশ, পাপের এক অংশ আপনার আমল নামাও দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমরা পাপ নিতে চাই, আমরা পাপ কেউ নিতে চাই না ভাইয়ের আমার। সেই জন্য আমাদের উচিত হবে নিজে ভালো হওয়া, আরেকজন ভালো মানুষ তৈরি করা, আরেকজন ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে লেনদেন করা, যারা আছে খারাপ মানুষ তাদেরকে বুঝা শোনায় ভালো তৈরি করা। এটা হলো আপনার আমার দায়িত্ব। যদি এটা করে যেতে পারে অনন্তকাল কবরে বসে শুয়ে আপনার আল্লাহ তাআলা আপনার আমল নামাইছে নেক লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ছেড়ে অনন্তকাল থাকতে হবে। সেই জায়গায় যে থাকবো যেন ভালো আমল নিয়ে যেন যেতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ তুমি আমার দুনিয়ার হালতটা যেন ঈমান ও আমলের হালতে রাখো, ভালো মানুষের সঙ্গী বানায়া দিও, খারাপ মানুষদের সরায়া দাও, এবং যারা খারাপ তাদেরকে ভালো করে দাও। এই দোয়া তামান্না আপনার করতে হবে। ভাইয়েরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। প্রশান্তিমূলক নফস সেটাই হবে কামিয়াব নফস, সেটাই আপনার জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে রাখেছেন। সুবহানাল্লাহ।